ঘড়িটা আবার এখানে রেখে দিই। ইদানিং এত উল্টাপাল্টা খাবার খাইতে ইচ্ছা করতেছে, আমি চানাচুর দিয়ে হচ্ছে চা খাচ্ছি, দুধ চা, চানাচুর আর মুড়ি দিয়ে। জানি না কেন উল্টাপাল্টা খাবার খেতে অনেক বেশি ভালো লাগতেছে। তো কে কে এইভাবে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখি না, কি দেখো না, যাবো কিভাবে? আমি তো নিয়ে যাচ্ছি, পড়ে যেও না। কালকে ফুল গাছ দেখছিলা? হ্যাঁ। কয়টা? 6টা। কয়টা? 6টা। এখন কয়টা আছে? 6টাই আছে। নাই দেখো। ওয়াও, এটা এক রাতের মধ্যে এত বড় হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর। এটা ছিঁড়ে ফেললি? এটা দেখো ফুটতেছে, এটা ফুটতেছে। এটা স্মেলটা জোস না? এটারও জুস। এটা পুরো এটা বারান্দাটা স্মেল হয়ে গেছে এটার জন্য। ওয়াও, এটা পুরো দাঁড়া এখানে ঠেকনা দিয়ে দিই। ওয়াও, এর পাপড়িগুলো অনেক বড়। এটা দেখো, এই যে এত দেখো না, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। এখানে মাশাআল্লাহ এটাতে দেখো, এটা 1 2 3 4 5 এই যে দেখো, 5টা। এই গেটে তো আরো 5টা হবে। আচ্ছা দেখো, আমাদের বাগান বিলাসী গাছে ফুল ফুটছে, মানে এটা এটা ফেলাই দিছো। অবিশ্বাস্য। ও সরি। ওই যে একটা। হ্যাঁ, ওটা ছিল। এটা দেখো, ছোট ছোট বেবি কতগুলো। এটা আবার এখানে পিঙ্ক কেন? ওটা একটু মানে অন্যজনের ছোঁয়া পেয়েছিল। আচ্ছা, এদিকে আসো একটা জিনিস। তুমি গোসল করবে না? হ্যাঁ, কি দেখাবো? রান্না করতেছি না, গোসল তো রান্না করার পরে করবো। দেখো, কি? কালকে রাতে যে তোমার আমি বলছিলাম রান্না কিন্তু নাই। রাতে ভাত খাও নি? হ্যাঁ। কি দিয়ে খেয়েছো? যে চলো দেখো, কালকে তরকারি এখনো আছে। ওই ব্লগে মজা করে তোমার আমি বলছিলাম না যে রান্না তো করি নাই, বাইরে যেয়ে খাবো। হ্যাঁ। এই জন্য একটা আপু কমেন্ট করছিল যে এই বউ তো রান্নাও করে না, বাইরে যেয়ে খান ডেলি ডেলি, তারপরও তো বড় বউ খারাপ। আমি তো কথাটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলছি। এই যে আপনি রান্না করে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, যে আপু কমেন্ট করছেন। চলে আসেন রান্না করার জন্য। যাই হোক, আজকে হচ্ছে দেখো সবকিছু কেটে নিচ্ছে, এই যে এইভাবে গোছায় কাজ করলে কষ্ট কম হয়। এই যে ডিম সিদ্ধ হয়ে যাবে। এখানে ডাল এত বেশি দেখে ভয় পায় না, এখানে 4-5 দিনের ডাল, মানে আমি হচ্ছে একবারে সিদ্ধ করে এটা ডাল ঘুটনি দিয়ে গুঁড়া তারপর ফ্রিজে রেখে দেবো, ওই যে ডিপ ফ্রিজে, বক্সে বক্সে। তারপর হচ্ছে তোমার তো প্রতিদিন ডাল লাগে, যাতে ডেলি ডেলি রান্না করতে না হয়, এই জন্য। ঠিক আছে, তাহলে ডিমগুলো কি খেয়ে ফেলি? খাবার সিদ্ধ। তো এই যে ডাল হচ্ছে এভাবে আমি সিদ্ধ করে ডাল কুচি দিয়ে ঘুটে, এই যে এটা ঠান্ডা হবে, তারপর ডিপ ফ্রিজে রেখে দিব, বক্স আটকায় আর কি। কারণ এভাবে রাখলে যে 3 দিন, আগামী 3 দিন হচ্ছে বের করে শুধু পানি দিয়ে রান্না করব, বাস শেষ। এখন আজকের জন্য এটা রান্না করব, আগামী 3 দিনের জন্য তো ঝামেলা নাই। ডেলি ডেলি সিদ্ধ করতে গেলে গ্যাস খরচ হয়, দেন একটা ঝামেলা, তো বের করে শুধু রান্না করলেই হবে। তো এটা আবার বেশি দিনের জন্য করতে গেলে ডাল মজা লাগে না, 3-4 দিনের জন্য এটা যথেষ্ট। তো হচ্ছে ডালে লবণ আর হলুদ দিয়ে দিছি আমি, এটা হয়ে গেলে তখন চেহারা অনেক সুন্দর হবে, আমি দেখাবো। তো এখন হচ্ছে টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ডাল আমার অনেক ভালো লাগে। আর আমার তো ডাল হইলেই হয়েছে, ডাল মানে ওর পছন্দ। এই যে, তো আরেকটা আমি কেটে রাখছি, এটা হচ্ছে ডিমে দিব। একটু পরে আমি হচ্ছে ডালটা যখন বাগার দিব, এরপর হচ্ছে আমি ধনেপাতাটা দিয়ে দিব। অবশ্যই আমার রান্নায় ভুল ত্রুটি হতে পারে, তোমরা কমেন্ট করে জানাবা যে আপু এটা এভাবে করলে হয় না, ওইভাবে করলে ভালো হয়। তো এটা হচ্ছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন এটা উঠে নামাই নেবো। এখন আলু কাটতে হবে, আমি সবকিছু কেটে রাখছি, আলুটা কাটতে মনে নেই, এখন এটা কাটবো। তো এই যে আমার ডাল হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাগার দিব। পেঁয়াজ কুচি আর রসুন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, কারণ বড় বড় রসুন আহাত পছন্দ করে না, মানে ওর সামনে পড়লে বড় রসুন তাহলে খেতে চায় না, এই জন্য ছোট ছোট করে দিচ্ছি। আর এদিকে ডাল হয়ে গেছে, এখন বাগার দিব, বাগার দিলেই শেষ। প্রথমে হচ্ছে আমি আগে ধনেপাতাটা দিয়ে দিই।
একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আজকে একটু ঘন করে রান্না করেছি। এই যে এটা যখন বাদামি হয়ে যাবে তখন হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিব। তারপর ডিম রান্না করবো। রান্না করে আমি একটু বাসায় কাজ আসতে একটু ঝাড়ু দিতে হবে, এই থালা বাসনগুলো ধুতে হবে, তারপরে শাওয়ার নিব। তো সম্পূর্ণ ব্লগ দেখতে থাকো না টেনে, আর হচ্ছে অবশ্যই ভাবে আমাদের সাপোর্ট করতে থাকো, পাশে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই যে আমার পেঁয়াজ আর হচ্ছে রসুন বাদামি হয়ে গেছে, বাদাম দিয়ে দিলাম। হচ্ছে এটা জাস্ট এই রান্নার মধ্যে দিয়ে দিব। তারপর 5 মিনিট একটু চুলার আঁচ কমায়া এটা জাল করবো, বাস শেষ। সব কাজ শেষ করে শাওয়ার নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চা খাবো। নাও, তুমি চা চাইছিলা 3 মাস আগে। কয় মাস আগে? 3 মাস আগে। হ্যাঁ, ভাত খাওয়ার আগে চা চাইছো, তখন চা খেলে ভাত খেতে পারতাম না, তাই দিলাম। আর এই চাবিগুলো কি এখানে রাখার জায়গা? জিয়া দাস। এটা তো তোমার চাবি। জিয়া দাস। ছেলে মানুষকে ঘর গোছানোর ব্যাপারটা বোঝানো যে এত কঠিন। আমি এখানে এগুলো টানা রেখেছি শুধুমাত্র চাবি রাখার জন্য। আবার মাস্টারে নিয়ে এখানে রাখছে, মানে ওদের কাজ খালি আমার কাজ বাড়ানো। এই তো এখন চা খাবো। চা খেয়ে আমার গাছগুলোকে আরেকবার দেখাই। একটা গাছে পানি দিচ্ছি সবগুলাই। সবগুলা এখানে আসলে মনে হয় কি, আগে মানে যতবার ওই নার্সারিতে যেতাম ততবার এমন মনে হতো যে ফুলের বাগানে আসছে। এখন আমার বারান্দায় আসলে মনে হয় কি আমি ফুলের বাগানে চলে আসছি। মাশাআল্লাহ। এই তো এখন চা খাবো, তো তারপর আবার দেখা হচ্ছে। সন্ধ্যার আগে হচ্ছে সব জানলা দরজা লাগাই দিই আমি, কারণ অনেক বেশি মশা আসে। কচ্ছপগুলা শীতের সময় পানির মধ্যে থাকতো, এখন গরম আসার পর পানি থেকে উপরে উঠে গেছে। কাহিনী কি বুঝলাম না। কি রে? আর ওদের মানে পাখি বলছে কেন, এই যে এতদিন খাবারের ওটার মধ্যে থাকতে দেখে এটা কিনে এনে দিছি, তাও খাবারের ওটার মধ্যে বসে থাকে। কি আর বলবো। আর ওই যে ওটা হচ্ছে গেস্ট পাখি, চলে যাবে কিছুদিন পরেও। চলে গেলে আমরা এখানে অন্য পাখি কিনবো, এবার লাভ বার্ড কিনবো ইনশাল্লাহ। আর আমার সব থেকে সুইট কাপেল যে পাখিটা, সেটা হচ্ছে ওরা। মাশাল্লাহ। এই যে আর্ট দেখতে চাইছো, ওই যে ওইটাও আমার আর্ট করা। দেন হচ্ছে এখানে এই বোতলটা, এই যে এই বোতলটা আর্ট করা, এটাও এরকম ছোটখাটো আছে। পুরো বাসায় একদিন সময় করে দেখাবো। এই যে ঘড়িটা আবার এখানে রেখে দিছে। কি বলবো, আমি যত গোছাই তত হচ্ছে এলোমেলো করে। সব কাজ শেষ করে তারপর হচ্ছে চা খাচ্ছি, আর হচ্ছে হচ্ছে ছবি এডিট করতেছে, আমি বসে বসে দেখতেছি। তারপর হঠাৎ করে চোখে পড়লো নখগুলো বড় বড় হয়ে গেছে, তো এগুলো কেটে দিলাম। তারপর আবার ও নিজে কতক্ষণ কাটলো, আমি পারি না তাই। তো আমরা চলে আসলাম। ভাইয়া দেখি মুড়ি খেতে ইচ্ছা করছে, ভাইয়া এসে দেখে নিজে মুড়ি বানাইতেছে। কেন জানো? ইফতারিতে যেমন বানানো হয় প্রত্যেক বছরে 30টা দিন। আমি আর বড় ভাই তো বানাই ম্যাক্সিমাম টাইম, ভাইয়া আর নাহলে আমি। এখন আমরাও আছি সাথে। মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা খাবো। শিখছি ভাইয়ের কাছ থেকে, শিখছি মুড়ি মাখাটা। তো যারা যারা মুড়ি মাখা খেতে চাবেন ইনবক্স করবেন। তো থ্যাংক ইউ নদী, খাইতে চাইলে চলে এসো।
তিশা একবার বলছিল যে পেঁয়াজ তারপরে হচ্ছে যা যা জিনিস কাটতে হয় এগুলো আমি সব কেটে দেই। আমি বলছি না থাক, আজকে আমি করতেছি, আমি পুরোটা করি। না বলে যে কি ভুলটা করছি এটা বুঝতে পারছি একটু পরে। ভিডিওটা দেখতে থাকেন তাইলে বুঝতে পারবেন। নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে। আমার এখন কান্না করে দিচ্ছেন। কারণ পেঁয়াজ এমন একটা প্রাণী যে অনেক কাটলে ও কান্দে না, যে কাটে হেরা কান্দায়, আর লগে যেটি থাকবে এটাও কান্দে। টিস্যু, একটা টিস্যু নিয়ে আসো। তিশা আপু একটা টিস্যু নিয়ে আসেন। আচ্ছা, লবণ কোনটা? চিনি আর লবণ। দেখতে সাদা। সাদা কি? না, এই লবণ। এক প্যাকেট মিশন চলতেছে। সরিষার তেল কোনটা? অলিভ অয়েল। এদিন অলিভ অয়েল দিয়ে ডিম ভাজা খাওয়াইছি, এটা দীপা জানলে অলিভের কারণে তো ভাবি আসতে পারে। আসবে ইনশাআল্লাহ। তো রাতের কাজ শেষ, মুভি দেখা শেষ আমাদের। আহাদ হচ্ছে রুমে গেছে, আর আমি হচ্ছে সব কিছুরে খাবার দিছি। খাবার দিয়ে দেন আমাদের রাতে যে খাবার ছিল সেগুলো ফ্রিজে রাখলাম, রেখে এখন হচ্ছে চেক করতেছি আমি দরজা টরজা সব কিছু। ঘুমানোর আগে একবার চেক করা উচিত। আর আমার গাছগুলো কিন্তু আরেকবার দেখি। মাশাআল্লাহ, দেখলেই মাশাআল্লাহ বলতে ইচ্ছা করে। আর হচ্ছে এখন আমি ঘুমাইতে যাব। আজকে রিফাত নাই বাসায়, ওরে মিস করতেছি। জিহাদ আছে, জিহাদ রুমে। দেখি হাত কি করে। তুমি ঘুমাই গেছো? কি হয়েছে? পট্টাকে এক শট। যাই হোক, তো ঘুমাই গেছে। তো আমি এখন শুয়ে পড়বো। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যে আপু বলছিলেন যে আমি রান্না করে খাওয়াই না, আমরা ডেলি বাইরে খাই, কালকে থেকে চলে আসবেন আমার বাসায় রান্না করার জন্য। সরি, মজা করলাম। আল্লাহ হাফেজ। তো আমি হচ্ছে শুয়ে পড়ছি, কিন্তু ফ্যান বাড়াই নাই, কমানো অনেক, আমার গরম লাগতেছে। কিন্তু এখান থেকে উইঠা বাড়ানো সম্ভব না, তাই একটু বুদ্ধি পাইছি, জিহাদকে একটু খাটাই। জিহাদ, তাড়াতাড়ি এদিকে, এদিকে দৌড় দে, দেখা যা। আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফ্যানটা একটু বাড়াই দে, অনেক গরম লাগে। বেশি না, বেশি না, তাহলে নাহলে কিন্তু আবার আইতে হইব। আর তুই রাইতের বেলা ক্যাপ পরে কি করস? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই ভিডিওতে সবাইরে বাই বলা যা। হয়েছে হয়েছে, পারফেক্ট। হ্যাঁ, বাই। আল্লাহ হাফেজ, গুড নাইট কোয়েল। টাটা।